পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলছেন যে নামাজি বান্দা যারা তারা গুনাহ করবে না। অথচ আমরা দেখি বেনামাজি যেমন গুনাহে লিপ্ত হয়, ঠিক তেমনিভাবে পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লিও গুনাহে লিপ্ত হয়। মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, গালিগালাজ করে, অন্যায়ভাবে চলে। কিন্তু আল্লাহ বলছেন না, মিথ্যা বলবে না, অন্যায় কাজ করবে না, কারণ সে নামাজি। আল্লাহ বলছেন নামাজি গুনাহ করবে না। আমরা দেখি নামাজি গুনাহ করে। কথা কাটটা সঠিক? অবশ্যই আল্লাহর কথা হক। কারণ আমরা যে নামাজ আদায় করছি ওই নামাজটা সুন্দরভাবে রসুলের আদর্শ অনুযায়ী হচ্ছে না। খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে আমরা পারছি না, সেজন্য আমাদের নামাজ আজকে আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচায় না। তো আমাদের সকলের একটা সমস্যা যে কিভাবে নামাজে খুশু খুজু অর্জন করব। কিভাবে একাগ্রতা বিনয়ের সাথে নামাজটা আদায় করব। যেমন আমাদের প্রত্যেকটা মানুষের একটা দেহ আছে আর একটা প্রাণ আছে। আমাদের দেহ হচ্ছে আমাদের হাত পা চোখ নাক পুরোটা বডি, আর আমাদের আত্মা হচ্ছে আমাদের প্রাণ। ঠিক তেমনিভাবে নামাজেরও একটা দেহ আছে আর একটা প্রাণ আছে। নামাজের দেহ হচ্ছে রুকু, সিজদা, কওমা, জলসা, তাসবিহ, তাহলিল, কেরাত, এসবগুলো নামাজের দেহ। আর নামাজের প্রাণ হচ্ছে খুশু খুজু। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, যখন কোনো বান্দা নামাজ পড়ে তখন তার নামাজটা সে খুশু খুজুর সাথে আদায় করে, একাগ্রতা বিনয়ের সাথে আদায় করে, তখন তার নামাজটা সুন্দর এক আকৃতি ধারণ করে আকাশে উঠে যায়। আর যাওয়ার সময় বলে যায় যে আল্লাহ তোমাকে হিফাজত করুন যেভাবে তুমি আমাকে হিফাজত করেছ। আর যে সময় গড়িয়ে যাওয়ার পর অলসভাবে নামাজ পড়ে খুশু খুজুর সাথে রুকু সেজদাগুলো আদায় করে নাই, তার নামাজও আকাশের দিকে রওনা দেয়। আর যাওয়ার সময় বলে যায় আল্লাহ তোকে ধ্বংস করুন যেভাবে তুই আমাকে ধ্বংস করেছিস। এরপর নামাজটাকে নোংরা কাপড়ের টুকরা বানিয়ে মুসল্লির মাথার উপর রেখে দেওয়া হয় আর বলা হয় তোর নামাজ তুই রেখে দে, এটা আসমানে ওঠার যোগ্য নয়। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়ানসরিফু, বান্দা নামাজ পড়ে শেষ করে ফেলে, ওমা কুতিবা লাহু ইল্লা উশরু সলাতিহি ওয়া তুসউহা ওয়া সুমুনুহা ওয়া সুবউহা ওয়া সুদুসুহা ওয়া খুমুসুহা ওয়া রুবউহা ওয়া সুলুসুহা ওয়া নিসফুহা। বান্দা নামাজ পড়ে শেষ করে ফেলে, কিন্তু তার নামাজের 10 ভাগের 1 ভাগ তার আমল নামায় সওয়াব লেখা হয়। কারো আমল নামায় 9 ভাগের 1 ভাগ, কারো আমল নামায় 8 ভাগের 1 ভাগ, কারো আমল নামায় 7 ভাগের 1 ভাগ, কারো আমল নামায় 5 ভাগের 1 ভাগ, কারো আমল নামায় 4 ভাগের 1 ভাগ, কারো আমল নামায় 3 ভাগের 1 ভাগ, কারো আমল নামায় অর্ধেক সওয়াব লেখা হয়। কেন আমলের এত তারতম্য কেন? কেউ পূর্ণ নামাজের সওয়াব পেল, কেউ অর্ধেক নামাজের সওয়াব পেল, আর কেউ 10 ভাগের 1 ভাগের সওয়াব পেল, আর কেউ সওয়াবই পায় নাই। এর কারণটা কি? এর জবাব হচ্ছে আমার নামাজে আমার একাগ্রতা, আমার বিনয় যতটুকু ছিল আমি ততটুকু সওয়াব পেয়েছি। আর যেই পরিমাণ আমার মাঝে উদাসীনতা ছিল, অমনোযোগিতা ছিল, দুনিয়াবি খেয়াল আমার মাথায় এসেছিল, ওই পরিমাণ সওয়াব আমার নামাজ থেকে কেটে নেওয়া হয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হচ্ছে নামাজ। এটা অবশ্যই পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে যেন আমি পূর্ণাঙ্গ সওয়াব পেতে পারি। আমি আপনাদের সামনে 3টা কার্যকরী পন্থা বলবো যেগুলো অবলম্বন করলে আশা করা যায় আমরা আমাদের নামাজে খুশু খুজু অর্জন করতে পারবো, সুন্দরভাবে আমাদের নামাজটা আদায় হবে এবং আমরা পরিপূর্ণ সওয়াব পাবো। 1 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে এটা অন্তরে ভাবো যে স্বয়ং আল্লাহ আমাকে দেখছে, আমি কি করছি, আমার অন্তরে কি ঘুরপাক খাচ্ছে, আমার মাথায় কি ঘোরাঘুরি করছে, সব কিছু আল্লাহ দেখছে। এটা ভাবতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজটা শুরু করবেন, এই শুরু করার আগে আপনি 1 মুহূর্ত ভাববেন যে আমি যেই নামাজটা এখন আদায় করব, একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হাসরের ময়দানে আমাকে এই নামাজের হিসাব দিতে হবে। এখন যদি আমি দুনিয়াবি চিন্তা, শয়তানের ওয়াসওয়াসার কারণে
আমার নামাজটা নষ্ট হয়ে যায়, খুশু খুজুর সাথে নামাজটা আদায় না হয়, তাহলে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, আমি আটকিয়ে যাব। আর এখন একটু কষ্ট, এখন একটু আত্মাটাকে নিয়ন্ত্রণ, একটু বুঝের কারণে যদি আমি আমার নামাজে খুশু খুজু অর্জন করতে পারি আর ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হতে পারে এই নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদুল মুসলিমু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতুল মাকতুবা। বান্দার থেকে হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে ফরজ নামাজ। আর ওই ফরজ নামাজ যেন আমরা উদাসীন না হয়, শয়তান যেন আমাদেরকে কাবু করে না ফেলে। আমরা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে এই নামাজের জন্য আমাকে দাঁড়াতে হবে, সেই চিন্তা, সেই মনোভাব নিয়ে প্রতিটা নামাজ আমরা আদায় করব। 2 নম্বর বলেছি। 3 নম্বর হচ্ছে, যখন আমরা নামাজে দাঁড়াবো তখন মনে করব যে এটাই যেন আমার বিদায়কালীন নামাজ, এটাই যেন আমার শেষ নামাজ, এরপর আমি মনে হয় আর কোনো দিন নামাজে দাঁড়াতে পারবো না। আমি যে এখন সেজদা করব, রুকু করব, এখন যে আমি কেরাত পড়ব, এটাই যেন আমার জীবনের শেষ কেরাত, এরপরে মনে হয় আমার ভাগ্যে আর জুটবে না আল্লাহর সামনে এভাবে দাঁড়িয়ে কেরাত পড়ার। নবীজি বলছেন, সল্লি সলাতা মুয়াদ্দাইন, তুমি এমনভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার বিদায়কালীন নামাজ, এটাই শেষ নামাজ। 3টা কার্যকরী পন্থা বললাম, এই 3টা পন্থার উপর যদি আমরা পরিপূর্ণভাবে আমল করতে পারি, নামাজে আমরা এগুলো অবলম্বন করতে পারি, আশা করি আমাদের নামাজটা সুন্দর হবে, নামাজের প্রাণ খুশু খুজু আমাদের মাঝে আসবে। আর নামাজের প্রাণ খুশু খুজু যদি এসে যায় তাহলে ওই নামাজটা আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে এবং ওই নামাজের পরিপূর্ণ সওয়াব আমি পাবো। আল্লাহ আমাদের সকলকে সকল নামাজ পরিপূর্ণ খুশু খুজুর সাথে একাগ্রতা, আত্মনিবেদিত হয়ে আদায় করার তৌফিক দান করুন, আমিন।